আছে কিনা। আমি বললাম যে না বাবা, মিরপুরে আমার কোনো পরিচিত হসপিটাল নেই। তখন সে বলে, আচ্ছা তুমি যাও, আমরা দেখছি। এটাই হচ্ছে ওর সাথে আমার শেষ কথা, সকাল 10:30টায়। পরে দুপুর 12:30টায় আমি বাসায় ফিরে আসি, ব্যাংকের কিছু কাজ ছিল। তো ততক্ষণে সবারও গন্ডগোল শুরু হয়ে গেছে। তা আমরা জোহরের নামাজ পড়তে যখন বের হই, ও আমার থেকে 2-3 মিনিট পিছনে বের হয়। আমি জোহরের নামাজ শেষ করি, আর ও পিছনে ছিল। এখন আমি বেরোনোর সময় দেখি ওর মার 2টা মিস কল আছে। আমি ওর মাকে ফোন দিলাম, তো বলছে তোমার ছেলে নামাজে যাওয়ার সময় বলে গেছে যে সে তার বন্ধুদেরকে দেখতে যাবে, এই জন্যে নামাজ পড়ে ওখানে চলে যাবে, তুমি দেখো কোথায় গেছে। আমি ফোন দিলাম 2বার, জাস্ট 2টার সময়, কিন্তু ফোনটা রিং হলো, কেউ ধরলো না। পরে ওর আম্মাকে বললাম যে আমার ফোন ধরছে না, যে তুমি ফোন দাও, কোথায় গেল আমি তো বুঝতে পারছি না। ও যেহেতু সবার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল, আমি মনে করছি যে স্কুল কলেজের বন্ধুরা সাভারে আর ইউনিভার্সিটির বন্ধুরা মিরপুরে, আমি কোথায় ওকে খুঁজতে যাব। তোর আম্মা ফোন দেওয়ার পরে বলছে যে আমিও ফোন দিয়েছি, ধরছে না। তখন আমার একটু সন্দেহ হলো যে আমাদের ফোন ধরছে না কেন। কিছুক্ষণ পর পর ওর আম্মা ওর ফোনে শুধু ফোন দিয়ে যাচ্ছে, রিং হচ্ছে, কেউ ধরছে না। আর আমি বলছি যে আল্লাহ আল্লাহ করো, ও তো অত ছোট না, হয়তো মিছিল টিছিলে আছে, এই জন্য ধরতে পারছি না। কিন্তু 3টার সময় ওর মা ফোন একজন ধরে বললো যে আপনারা এলাম মেডিকেলে চলে আসেন। কিন্তু পরবর্তীতে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে তার যে নৃশংস হত্যাকাণ্ড, এবং তাকে নিয়ে ট্যাঙ্কের উপরে নিয়ে ওদিকে একটা প্যানিং সৃষ্টি করে বিভিন্ন দিকে রাস্তার উপরে ঘোরানো হয়েছে, এবং যেভাবে তাকে ফেলে দেওয়া হয়েছে, টেনে হেসে তাকে রাস্তার ডিভাইডার উপর দিয়ে ফেলে দেওয়া হয়েছে, সেটা ইতিমধ্যে আপনারা সবাই ফেসবুকে দেখেছেন। যেটা কোনো সভ্য বা মানুষ যদি কেউ এটা করতে পারে না, এটা আমার দুঃখ। এবং যারা এই ভিডিওটা দেখেছে এখন পর্যন্ত কেউই কান্না সংবরণ করতে পারে না যে তখনও সে জীবিত ছিল, কিন্তু একটা জীবিত মানুষকে নিয়ে তার উপর যে অমানবিক একটা নিষ্ঠুরতা দেখানো হয়েছে, এটা আমি মনে করি এটা বিচার হওয়া উচিত। কারণ আমার ছেলেকে যেভাবে তারা নৃশংসতা করেছে, হয়তো আমি আর দ্বিতীয় কোনো ছেলেকে, কোনো ছেলের বাবা মাকে এই কষ্টটা দেখতে চাই না। যার জন্য দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, যাতে পরবর্তীতে এটা কেউ কখনোই চেষ্টা না করে। সর্বোপরি আমি আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই। আমি বিচার দিয়েছিলাম আল্লাহর কাছে, কারণ আমার ছেলেকে রাজনৈতিক ট্যাগ দেওয়ার জন্যে, সেই জঙ্গি এইটা বানানোর জন্যে 5ই আগস্টের আগ পর্যন্ত সাভার থানা এবং কুমারখালী, যেটা আমার গ্রামের বাড়ি, সেখানে থানা থেকে অনেক চেষ্টা করা হয়েছিল, সেটা করতে তারা ব্যর্থ হয়। তারপরে 5 তারিখের ঘটনা তো আপনারা সবাই জানেন। এখন পরিবেশ অনুকূলে তারা যে উদ্দেশ্য নিয়ে এবং এই দেশের মানুষের যে বৈষম্যহীন একটা সমাজ